হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনেপ্লেক্সে টিকিট কাটবেন কিভাবে? না, বিষয়টা খুবই সিম্পল অনেকের কাছে আবার বেশ জটিল মনে হতে পারে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে টিকিট কাটিং প্রসেসটা একটু দেখাই, যারা জানেন না, যারা ফার্স্ট টাইম কাটবেন। না হলে যেটা হয় যে আমি যেরকম সাফার করছি আপনারা সেরকম সাফার করতে পারেন না। আমি কি সাফার করছি, আমার আসলে আগে সিনেপ্লেক্সে কাটার অভিজ্ঞতা ছিল না, ফলে এই ঈদের মধ্যে হঠাৎ করে ঠিক হলো যে আমাদের বাসা থেকে যাবে দুজন মুভি দেখতে। বেশ কয়েকটা মুভি চলতেছে এই ঈদে, আপনারা জানবেন, বরবাদ, দাগি। তো এর মধ্যে আপুদুল্লাহ ভাই ঠিক করছে তারা দাগি দেখবে, বাট দিনটা ছিল ঈদের সময়, ফলে যেটা হয়েছে যে বেশ কয়েকবার আপনাদেরকে যদি আমি দেখাই, এরকম আপনার গেটওয়ে টাইম আউট কিংবা নেটওয়ার্ক ইরোর এগুলো ফেস করতে হয়েছে। এখন ফেসটা একটু বেশি করতে হয়েছে কারণ ঈদের সময় একে তো আমার রেজিস্ট্রেশন করা ছিল না। সেখানে একটা সতর্ক করে দিই যে খুবই রেয়ার কেসে কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের টিকিট কিংবা কিছু একটা কেনা বেচা করতে দিবে। রেজিস্ট্রেশনটা কেন জরুরি? এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া থাকে আপনার পরিচিতমূলক, যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। যেমন সিনেপ্লেক্স হলের টিকিট, তো আপনার একটা যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভবিষ্যতে আপনি সহজেই আপনাকে চিনবে, তারা টিকিট করতে দিচ্ছে। তো যদি এখন পর্যন্ত আপনার টিকিট না কেটে থাকেন এবং চিন্তা করেন সামনে ঈদের আশেপাশের সময় কিংবা সামনে আপনার কখনো সিনেপ্লেক্স মুভি দেখতে হইতে পারে, তাহলে আমি বলবো আজকে আপনি একটা রেজিস্ট্রেশন করে ফেলেন। যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এই অংশটুকু স্কিপ করতে পারেন, ডিরেক্ট টিকিট কাটিং অপশনে চলে যেতে পারেন। ডেসক্রিপশনে টাইম ফ্রেম করা আছে। না, প্রসেসটা খুবই সিম্পল। আপনারা যদি সিনেপ্লেক্সে রেজিস্ট্রেশন করতে যান তাহলে আরেকটা সমস্যা ফেস করবেন, সেটা হচ্ছে আমি ওনাদের হোম পেজে লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনটা খুঁজে পাচ্ছিলাম না। যদি এরকম আপনারা না পান তাহলে আপনারা গুগলে এসে সার্চ দিবেন যে রেজিস্ট্রেশন সিনেপ্লেক্স কিংবা লগ ইন সিনেপ্লেক্স। তো এরকম সার্চ দিলে আপনারা লিঙ্কটা ডিরেক্ট পেয়ে যাবেন, যেখানে আপনাকে লগ ইন পেজ কিংবা রেজিস্ট্রেশন পেজ ওই পেজটাতে নিয়ে যাবে। যেখানে লগ ইন থাকে সেখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন ট্যাবটা থাকে। লগ ইন নিয়ে গেলে যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিচে দেখবেন রেজিস্টার নাও। রেজিস্টার নাও গেলে এরকম বেসিক কিছু তথ্য চাবে, যেমন ফুল নেম, আপনার ফোন নাম্বার, ইমেল, জেন্ডার। ইমেজটা ম্যান্ডেটরি না, ইমেজ ছাড়াই আমি করছি। পাসওয়ার্ড দুটো আপনি দিবেন। তো সব তথ্যগুলো যখন আপনারা দিয়ে দেবেন তখন একটা সাইন আপ হয়ে যাবে এবং আপনার যদি সাকসেসফুল হওয়ার আগে ওটিপি পাঠায় ফোন ভেরিফিকেশন পাঠাতে পারে কিংবা মেইলে পাঠাতে পারে, মেইল অ্যাড্রেসটা ভেরিফিকেশন, এই ধরনের একটা ভেরিফিকেশন এক্সপেক্ট করতে পারেন। সেটা পুট করবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর যদি না চায় তো দিলেন না। এনিওয়ে, এরপর আসবে আপনার লগ ইন। সো এই লগ ইন থেকেই আপনার আসলে টিকিট কাটিং প্রসেসটা শুরু। নাও ঈদের সময় কয়েকবার আমি ফেস করছি, এই লগ ইন করতে যাও নেটওয়ার্ক ইরোর পাইছি। তো এনিওয়ে, যদি সাকসেসফুল লগ ইন করতে পারেন তখন আর একটা টিপস বলে দেই যে ঈদের সময় যদি কাটেন তাহলে একটু চেষ্টা করবেন একটু 2-3 দিন পর কিংবা একটু 2-3 দিন আগে, ঈদের টাইমটা খুব বেশি ভিড় থাকে আমি যা দেখছি। কিংবা হতে পারে যে আপনি ওরকম জনপ্রিয় সিনেপ্লেক্সে তো বেশ কয়েকটা স্পেস আছে, যেমন আপনি যখনই লগ ইন করবেন তখন থিয়েটারে এখানে একটা লিস্ট দেখাবে যে আপনি বসুন্ধরা, সীমান্ত, স্টার সিনেপ্লেক্স, সনি কোনটাতে আসলে দেখতে চান, এরকম যে লিস্টগুলো আছে। তো একটাতে যদি সিট না পান তাহলে অন্যটাতে আপনি সিলেক্ট করে দেখতে পারেন, একটু দূরে যায় দেখলেন। তো এরকম ভাবে আসলে ছড়াই ছিটাই আপনারা দেখলে আই থিঙ্ক টিকিট নিয়ে সমস্যা হবে না, সিট পাবেন। বাট আমরা যেটা সুবিধা চাইছিলাম যে আমাদের মিরপুরের ওই সাইডে সনি স্কয়ার যেটা আছে তো সেখানে দেখবে, তো যে কারণে সিট নিয়ে একটু সমস্যা হয়েছে। আমি দেখাচ্ছি কি সমস্যা হয়েছে। এনিওয়ে, যখন আপনি সিলেক্ট করে দিলেন যে কোথায় দেখবেন, নেক্সট আপনাকে দেখাবে যে কয় তারিখে দেখতে চান। তো এখানে অপশনগুলো তারা এমন করছে যে আপনি একটা ধাপে ক্লিক না করার পর্যন্ত নিচে পেজগুলো লোড নেবে না, আপনাকে কিন্তু পরের পেজ যাইতে হবে, বিষয়টা তা না। তার এক পেজের মধ্যেই সবকিছু করছে কিন্তু জাস্ট হাইড করে রাখছে। তো যখন আপনি সিলেক্ট ডেট করবেন তখন যাই সেই ডেটে কি কি মুভি আছে নিচে দেখাবে। এরপর যখন আপনি মুভি সিলেক্ট করবেন তখন যে আপনাকে মুভির শো টাইমটা দেখাবে, তার আগে কিন্তু দেখাবে না। শো টাইমে যখন আপনি যাবেন তখন শো টাইম সেদিন কয়টা থেকে কয়টা আছে তারা সুন্দর পাশাপাশি সাজায় দিছে। আপনি যখন শো টাইমটা সিলেক্ট করবেন তখন আপনাকে বলবে সেই শো টাইমে কি কি ধরনের সিট অ্যাভেলেবল আছে, প্রিমিয়াম আর কি কি আছে। তো প্রিমিয়াম আমাদের সময় ছিল, প্রিমিয়াম আমরা সিলেক্ট করছি। তারপর আপনাকে দেখাবে যে কয়টা টিকিট আপনি কাটবেন, তার আগে কিন্তু দেখাবে না। তো কয়টা টিকিট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে তখন যে আপনাকে অ্যাভেলেবল সিট গুলো দেখাবে। এটা অনেকটা ট্রেনের টিকিট যদি কাটেন ওইরকম অ্যাভেলেবল কাইন্ড অফ দেখতে পাবেন যে কোন সিট গুলো অ্যাভেলেবল আছে। যেটা হয়েছে যে আমরা যেহেতু ঈদের সময় কাটছিলাম তখন একই রোতে পাশাপাশি দুটো সিট পাই নাই, যদিও আমাদের দুটো সিট লাগবে। তো আমরা কি করছি, যে সামনের রো আর পিছের রো কিন্তু একই কলামে পাইছি। যাই হোক, পরবর্তীতে যা শুনলাম যে যেহেতু ঈদের সময় এবং আমি বলছিলাম যে তোমরা যখন যাও, আমার আপুদুল্লাহ ভাই যাও তখন একটু এক্সচেঞ্জ করে বসো। তো দেখা গেল যে যারা তাদের দুইজনের পাশে ছিল তাদেরও ওইরকম সমস্যা নানান রকম, তো আর অ্যাডজাস্ট করতে পারে নাই, সামনের রো পিছের রো হিসেবে মুভিটা দেখছে। এনিওয়ে, আপনারা আই থিঙ্ক এই প্রবলেম পড়বেন না, একটু আগে পিছে করে কাটবেন সময়, যদি একটা শোতে না পারেন অন্য শোতে, যাতে আপনাদের সুবিধা হয়। তো যখন আপনি সিলেক্ট করলেন সিট, তখন যে আপনাকে কার জন্য আপনি টিকিটটা কাটছেন, দেখেন নিচে একটা অপশন আছে যে টিকিট ফর ইউ নাকি টিকিট ফর আদার্স। তো যদি আমি ইউ সিলেক্ট করে আপনাদের জন্য স্ক্রিনশট করছি, বাট অ্যাকচুয়ালি আমি যেটা কাটছিলাম সেটা হচ্ছে আদার্স। যেহেতু আমার আপুদুল্লাহ ভাই যাবে, আমি
দুলা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে সেটা কাটছি। তো পারচেজ টিকিট ক্লিক করার পর পারচেজিং অপশনে যাবে এবং উপরে দেখেন ইপে -GW, মানে ওরা একটা SSL কমার্সের গেটওয়েতে নিয়ে যাচ্ছে। তো সেই গেটওয়েতে যখন গেল, এই স্ক্রিনটা আপনারা হয়তো বা অন্যান্য টিকিট কাটিং অনলাইন গেটওয়ের মাধ্যমে যদি কেটে থাকেন সেরকমই কাইন্ড অফ, খুবই সিমিলার। তো এখানে দেখেন উপরে কার্ডস অপশন আছে, মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে, আপনি যেভাবে যে মাধ্যমে কাটতে চান সেই মাধ্যমে কাটতে পারেন। তো এনিওয়ে আমি মোবাইল ব্যাংকিং কাটছিলাম। যখন কাটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এরকম একটা স্ক্রিন শো করবে যে থ্যাংক ইউ, পেমেন্ট সাকসেসফুল, এবং আপনার বুকিং আইডি থেকে শুরু করে মোটামুটি সব তথ্য এখানে দিবে। এখানে একটু সতর্ক করি, এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট স্ন্যাপশট নিয়ে রাখবেন। এর কারণ এখানকার দু একটা তথ্য পরবর্তীতে হিস্ট্রিতে দেখায় না, অন্তত আমি পাই নাই। এরপরে যদি আপনারা এখান থেকে বের হয়ে যান, আপনাদের একটা হিস্ট্রি তো থাকবে, সেটা দেখার জন্য উপরে বাটনে যদি ক্লিক করেন দেখবেন ওখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড সাইন আউট। আপনি প্রোফাইলে যদি ক্লিক করেন ওখানে একটা হিস্ট্রি পাবেন যে আপনি কি টিকিটটা কাটছেন, কয় তারিখের কি সবকিছু। তো এখানে যেমন আমরা টিকিট কাটছিলাম 1 তারিখের, কয়টা টিকিট কাটছি, সিট নাম্বারটা কত এবং কোন মোবাইল নাম্বারে এগেইনস্টে। এখানে দেখেন ডান পাশে একটা কিউআর এর মতো কোড আছে। তো আমি ভাবছিলাম ওই টিকিট কিউআর এর মধ্যে আরো অনেক তথ্য থাকবে, বাট ওখানে যতবারই আমি ওই দিন ক্লিক করছি ওখানে ব্ল্যাঙ্ক আসছে টিকিট কিউআর, এই যে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম। আই ডোন্ট নো ওটার ভিতরে হয়তোবা কিউআর ছিল কিংবা কিউআর সিস্টেম তারা এমবেড করতে চাচ্ছে, আমি শিওর না। বাট যেটুকু তথ্য এখানে দেখাইছে সেটুকু তথ্যের ভিত্তিতেই ওখানে গেলে তারা ব্যবস্থা করে দিচ্ছে। আমি শুনছি যে আর কিছু লাগে কিনা, তো ওরকম কিছু লাগে নাই। তারা যখন গেছে তাদের ফোন নাম্বার কিংবা এই বুকিং আইডি নাম্বার এগুলো দেখাতেই তাদের কাজ হয়ে গেছে। তো দ্যাটস ইট, খুব বেশি ঝামেলা নাই, খুব বেশি হ্যাসেল নাই। তবে রেজিস্ট্রেশনটা আমি যেটা শুরুতে স্মরণ করেছি আরেকবার স্মরণ করে দিই, রেজিস্ট্রেশন যদি সিনেপ্লেক্সে এখন আপনি না করে থাকেন এখনই করে রাখেন, যখন যেদিন টিকিট কাটবেন সেদিন টিকিট কাটবেন লগ ইন করে। আশা করি আমার প্রসেসটা আপনাদের হেল্প করবে এবং কাজে আসবে, এবং সিনেপ্লেক্স থেকে অনলাইনে টিকিট কাটতে আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন সবাই। আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাজে আসে কিনা, ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে, কাজে আসে, তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। আসসালামু আলাইকুম, বাই।